টাকা হলো এমন একটা মূল্যবান জিনিস যেটা আমাদের প্রত্যেকের জীবনেই ভীষণভাবে প্রয়োজন। তাই টাকা জমাতে চাইলে এই 4টি বিষয় আপনাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা চিড়িয়াখানা বেড়াতে যাচ্ছি। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম চিড়িয়াখানা যাব কয়েকদিন নয়, মানে কয়েক মাস হয়ে গেল ভাবছি, তো যাওয়া আর হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন এই চিড়িয়াখানা বেড়াতে বেড়াতে আপনাদের সাথে কিছু টাকা জমানোর টিপস শেয়ার করে ফেলি। কারণ টাকা তো আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে প্রয়োজন, আর টাকাটা জমাতে কিন্তু আমরা সবাই চাই। তো কিভাবে জমাবো না জমাবো এই জিনিসটা কিন্তু সকলে বুঝতে পারি না। অনেকেই জানেন, আবার অনেকেই ঠিকঠাক ভেবে উঠতে পারেন না বা বুঝে উঠতে পারেন না যে কিভাবে টাকা জমাবেন। বিশেষ করে যাদের রোজগারটা একটু কম, তারা মোটেও বুঝতে পারেন না। তো সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলো। মাঝে যদি আপনারা স্কিপ করে দেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু এই টাকা জমানোর ব্যাপারটা বুঝতে ভীষণ প্রবলেম হবে। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে পৌঁছেছেন অথচ এখনও লাইক করতে ভুলে গেছেন, কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ তারা একটা লাইক করে দিন আর কমেন্ট করে দিন। আর যারা আমার নতুন বন্ধু আছেন আজকে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার এরকম সুন্দর সুন্দর মানি সেভিং টিপসের ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পান। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার ভিডিওর মূল বিষয়ে আসা যাক। প্রথম পয়েন্ট হলো, আপনাদের প্রয়োজনের জিনিসটাই কেবলমাত্র আপনাদেরকে কিনতে হবে। আবেগের বশে প্রয়োজনের বেশি কিছু কিনবেন না। অর্থাৎ আপনাদের যেটা অপ্রয়োজনীয়, যেটা না হলেও চলে যাবে, সেরকম কোনো জিনিস আপনারা কিনবেন না। এরকম তো আমরা অনেকেই থাকি, তাই না? কোথাও হয়তো গেছি বা কোনো কিছু অফারে পেয়েছি, সেটা দেখে তার প্রতি আমরা একটু আকৃষ্ট হয়ে পড়ি, হয়ে আমাদের যেটা দরকার নেই সেই জিনিসটাও কিন্তু আমরা কিনে নিই। আমাদের মনে হয় যে এই জিনিসটার এত কম দামে এই জিনিসটা তো আমরা পাবো না, তো আমরা নিয়ে নিই। তখন কিন্তু আমাদের মাথাতে এই বিষয়টা ঘরেনি যে এটা তো আমার প্রয়োজন নয়, এটা না হলেও তো আমাদের চলে যাবে, তাহলে আমরা কিনবো কেন? তাই এই আবেগে কিন্তু আপনারা গা ভাসাবেন না, তাহলে আপনাদের টাকা জমাতে ভীষণ প্রবলেম হবে। এরপর আসা যাক দ্বিতীয় নাম্বার পয়েন্টে। 2 নাম্বার হলো, সপ্তাহের সমস্ত বাজার আপনারা একদিনে করে নেবেন। আসলে আমরা অনেকেই থাকি না যে দেখবেন প্রতিদিন বাজার যাই, টুকটাক যা পায় না সেটাই কিনে নিয়ে চলে আসি। ওই টুকটুক করে যখন আপনারা কিনতে থাকবেন দেখবেন আপনার অনেক টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি একবারে সপ্তাহের বাজারটা তুলে নেন, অনেকটা কম খরচে কিন্তু আপনি আপনার সপ্তাহটা চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা রোজ রোজ বাজার যান তাহলে দেখবেন প্রতিদিনই কিছু না কিছু কিনে আপনাদের টাকার অপচয় হয়ে যাবে। তাই এই কাজটাও করবেন না। অর্থাৎ রোজ বাজারে যাবেন না, সপ্তাহে একদিনই যাবেন। এরপর তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, আপনাদেরকে একাধিক আয়ের রাস্তা খুঁজে বের করতে হবে। মানে একটা ইনকামে কখনোই হবে না যে একরকম আপনি কাজ করেন, আপনি সেটা জব করেন বা আপনার কোনো ব্যবসা থাক বা কোনো হ্যান্ডওয়ার্কের কাজ করেন, যাই করেন না কেন, ওই একটা কাজের উপর নির্ভর করে কিন্তু আপনারা কখনোই টাকা জমাতে পারবেন না। তাই আপনাদেরকে অনেকগুলো ইনকামের পথ বের করতে হবে। আপনি যদি কোনো অফিসে কাজ করে থাকেন, হয়তো সেখানে দেখবেন আপনার 8 ঘন্টা ডিউটি, কিন্তু বাকি যে সময়টা আপনি পাচ্ছেন ওই সময়ে কিন্তু আপনাকে আপনার মতো, আপনার সুবিধা মতো কিন্তু কোনো বাড়িতে বসে যে কোনো কাজ বা আপনি এক্সট্রা ওভার ডিউটি কোনো কিছু যদি ছোট্টখাটো কাজ পান, যেগুলো ধরুন সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়, এরকম ধরনের বিভিন্ন টাইপসের কিন্তু কাজ আছে। আপনি যদি চেষ্টা করেন আপনি অবশ্যই সেই কাজ জোগাড় করতে পারবেন। আসলে কথাতে আছে না, ইচ্ছে থাকলেই উপায় বের হয়। আপনি যদি এভাবে কোনো কাজের ঠিকানা খুঁজতে যান, দেখবেন আপনার কাছে কিন্তু কিছু না কিছু একটা কাজ এসেই যাবে। আর এই আজকালকার দিনে 2025-এ দাঁড়িয়ে একরকম কাজ করে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। এটা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। কারণ সংসার চালিয়ে, সংসারে বিলাসবহুলতা বজায় রেখে তারপরে আবার মানি সেভিং করে রাখা ভবিষ্যতের জন্য, এটা অসম্ভব ব্যাপার। এরপরে 4 নাম্বার পয়েন্ট হলো,
আপনি যদি কার্ড ব্যবহার করেন, মানে কার্ডের মাধ্যমে যদি আপনি কেনাকাটা করেন, সেটা এক্ষুনি বন্ধ করে দিন। আসলে এই কার্ড এমনই একটা মারাত্মক জিনিস যেটা আপনি চাইলেও কিন্তু আপনাকে টাকা জমাতে দেবে না। আপনি হয়তো ভাবছেন যে আপনি টাকা জমাবেন, কিন্তু কার্ডের মাধ্যমে আপনি যদি লেনদেন করেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার মাসের শেষে ঠিক কত টাকা খরচ হচ্ছে বা সপ্তাহের শেষে কত টাকা খরচ হচ্ছে। এটা আপনি আন্দাজও করতে পারবেন না, কারণ আপনি তো কার্ডে পেমেন্ট করছেন, ক্যাশে তো নয়। ক্যাশে পেমেন্ট করলে আপনার পকেট খালি হবে, সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু কার্ডে হলে আপনার হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে যাবে, যেটা আপনি বুঝতেই পারবেন না। তাই এভাবে লেনদেনের ব্যাপারটা যতটা সুবিধাজনক, আবার কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য ততটাই অসুবিধাজনক। স্বল্প ইনকাম বা কম আয়েও আপনারা কিন্তু অবশ্যই গ্যারান্টি সহকারে টাকা জমাতে পারবেন যদি এই 4টি টিপস ফলো করেন। কারণ কি বলুন তো, মানি সেভিংটা কিন্তু খুব প্রয়োজন। তো চলুন এবার এই চিড়িয়াখানার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কি কি দেখছি না দেখছি আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু কি বলুন তো, যেহেতু আমি এই টিপসের ভিডিও শেয়ার করি, সেই জন্য আমাকে তো টিপস সংক্রান্ত কথাবার্তা বলতে হয়। তাই আমি ভিডিওর মাধ্যমে কি কাজ করছি না করছি বা কোথায় ঘুরতে গেছি, কি কি দেখছি, এই জু সম্পর্কে আপনাদেরকে কিছুই বলতে পারিনি। এই জুয়ের এরিয়াটা জানেন ভীষণ বড়, অনেকটা বড়। আর পাশে কিন্তু মিউজিয়ামও আছে, ওটা যাবো ভেবেছিলাম কিন্তু ওটা আর যাওয়া হয়নি। এটা যেহেতু অনেকটা বড় জু, তাই এখানে ঘুরতে ঘুরতেই না অনেকটা টাইম শেষ হয়ে গিয়েছিল। তো ঘুরে পা ব্যথা করছিল, তাই আমরা এখানে একটু বসেছিলাম, আর বেটুও এখানটাতে বসেছিল। আর দেখুন এই যে এই গাড়িটাতে করে যারা ধরুন একটু বয়স্ক মানুষ বা অনেকের আর্থিক সচ্ছলতা খুব ভালো, তারা পায়ে হাঁটবেন না একটু, অথচ এই চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখবেন, তো তাদের জন্য কিন্তু এই গাড়ির ব্যবস্থাও আছে। এই গাড়ি করে পুরো চারিদিকটা একদম চিড়িয়াখানার ভেতরটা ঘুরে দেখাবে। আর এই জুয়ের ভেতরে কিন্তু কফির স্টলও ছিল। তো ওই স্টলের পাশ থেকে যে রাস্তাটা ধরে এলাম, দেখুন এখানে কিন্তু চিতাবাঘ, দেখুন কত উঁচুতে পাঁচিলটার ওপরে শুয়ে আছে। আর এমনভাবে এখানটা ঘেরা আছে না, ওই জন্য ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে খুব একটা ভালো করে শেয়ার করতে পারছি না। তো যতটা পারছি কিন্তু কাছ থেকে অনেকটা ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর যেহেতু এখানটাতে বাঘ আছে, ওই জন্য কিন্তু অনেকগুলো স্টেপে এখানটা ঘেরা আছে। তো প্রত্যেকটা অ্যানিমেল যেখানে আছে প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ঘেরা আছে। তো এখানটা মানে আরও যেন শক্ত মজবুতভাবে অনেকগুলো স্টেপ আছে, সেই জন্যই আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। ক্যামেরাতে ঠিক অতটা ভালো করে আসছে না। দেখুন এখানে আছে টাইগার, ওখানে চিতাবাঘ ছিল, আর এখানে দেখুন মেন বাঘটা হচ্ছে এখানে। এও কিন্তু এখন ঘুমিয়ে গেছে, মানে চলন্ত অবস্থায় সেরকম কারোকে দেখতেই পায়নি। তো এও ঘুমাচ্ছে, সেই জন্য আমার বেটুর এদিকে অবস্থা দেখুন। মানে অনেকেই আছে যে বিভিন্নভাবে বাঘটাকে জাগানোর চেষ্টা করছে, তো ও সেগুলো ফলো করেছে, করার পরে ও এখান থেকে ডাকছে। তো যখন একান্ত আসছে না, ও দেখুন একটা পাথর তুলেছে। ওর কত সাহস যে ও বাঘটাকে মারবে, এত বড় সাহস ওর। কারণ বাঘ কী জিনিস সে সম্পর্কে তো ওর কোনো সেন্স নেই, ও বইয়েই পড়েছে টাইগার। তো সেই জন্য টাইগারটাকে বারবার ডাকছে, টাইগারটা আসছে না, সেই জন্য ও এভাবে পাথর তুলেছে মারবে। তাই ওকে একটু বোঝাচ্ছিলাম যে মারতে নেই, টাইগার হচ্ছে ভীষণ রাগী, তো পাথর ছুঁড়বে না, তুমি এখান থেকে দেখো, সবাই তো এখান থেকে দেখছে, তো ডাকার দরকার হলে ডাকো, কিন্তু পাথর ছুঁড়ো না এভাবে। ওটাই ওকে বোঝাচ্ছিলাম, তাই ও এক মনে আমাদের দিকে তাকিয়ে শুনছিল। আর যাই হোক, ওকে কিন্তু যেটা নিষেধ করা হয় সেই কথাটা শুনে, একটু দুষ্টু, ভীষণই দুরন্ত বলতে গেলে, তো আবার কিছু কিছু কথা কিন্তু শোনে। আর এখানে দেখুন, এখানে আছে আমাদের বনের রাজা লায়ন। কিন্তু এমনই ভাগ্য দেখুন না, এই সময়তে প্রত্যেকেই কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বেটুকে একটা অ্যানিম্যালও দেখাতে পারলাম না যে কেউ ঘুরছে, সেটা যে ওকে দেখাবো, তো সেরকম দেখাতে পারলাম না। হ্যাঁ, আর একটা বাঘ দেখেছি যেটা খাঁচার মধ্যে ঘোরাফেরা করছিল, তো সেটা আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ওটা নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো। আর দেখুন চিড়িয়াখানার শেষ প্রান্তে এই সাইডটাতে আছে জু হসপিটাল। আর জানেন তো, আজকে কিন্তু বেটু ঘুরে ভীষণ মজা পেয়েছে। ওকে অনেক জায়গাতেই ঘুরতে নিয়ে গেছি, কিন্তু এই চিড়িয়াখানায় এসে ও ভীষণ আনন্দ করেছে। আসলে কি বলুন তো, এই সব জায়গাগুলো বড়দের থেকে বাচ্চাদের তো বেশি প্রিয়, তাই না? তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন।